ধুলে আর কি ক্ষতি হইব? লেখাপড়া তো করিসনি, তাই বুঝিস না। এই প্রতিটি ধূলিকণা আমাদের শরীরের মধ্যে ঢুকে গিয়ে নানা রকম অসুখ বিসুখ তৈরি করে। ও এখনো ছোট, যে কোনো ধরনের ভারী কাজ বা ঝুঁকিপূর্ণ কাজ ওর জন্য নিষিদ্ধ। কিরে তুই হাসছিস কেন? আমি তো জেগেই ছিলাম, তোমাকে তোলার জন্য চুপ করে শুয়েছিলাম। আমরা দরজা দিয়ে যাচ্ছি কিন্তু আসছি না, তো আসি বলবো কেন? কোথায় যাস? টিচারের কাছে পড়তে। পড় পড়, ভালো করে পড়। পড়লে জ্ঞান তীক্ষ্ণ হয়, স্মৃতিশক্তি প্রখর হয়। মা তুমি বলো যে ভাজি দিয়ে খাবে, ডিম ভাজি দিয়ে খাবে না জেলি দিয়ে খাবে? এত কথা বলো না, আমি খাই। কোন আন্টি? এলিস আন্টি। কোন প্রকৃতি? প্রকৃতি তো একটাই। ও আচ্ছা। অপেক্ষা করুন। মা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার কিচ্ছু হয়নি মা, আমি কাঁদছি না। লেখা, তোমাকে একটা কথা বলি। কি বলো? তুমি না গ্লোবটা আমাকে দিয়ে দাও, আমি দোকানদারকে ফেরত দিয়ে আসি। কেন? আন্টি তো এটার দাম দিয়ে দিয়েছে, দোকানদার তো আর ফেরত নেবেন না। তাহলে একটা কথা শোন, এই গ্লোবটার কথা দাদি যেন না জানে, কেমন? কেন? দাদি রেগে যাবে। কেন রাগ করবেন? আশ্চর্য, তুমি একজন অপরিচিত মানুষের কাছ থেকে একটা গিফট নিয়েছো, সেজন্য রেগে যাবে? আচ্ছা বলবো। কে যায়? আমি পেপারের হকার, বিল নিতে আইছি। এই, দেশের খবর কি সব ঠিকঠাক আছে তো? চোখে দেখি না, খবরের কাগজে পড়তে পারি না। কাকা, শুনছিলাম মলা ঢেলা আমিষ জাতীয় খাউন না খাইলে চোখ নষ্ট হয়। তো আপনার তো টাকা পয়সার অভাব নাই, তা আপনাকে খান নাই কে? আরে বোকা, আমার তো বয়সের কারণে চোখ নষ্ট হয়েছে। আজকের পেপার এনেছো, হেডলাইনটা পড়ো তো। কাকা কি কন বুঝি না। খবরের কাগজ বেচো আর হেডলাইন বোঝো না? তুমি কি একটু লেখাপড়া করনি? করছি তো একেবারে কম। শোনো, লেখাপড়ার কম বেশি বলে কিছু নেই। যখনই সময় পাবে তখনই লেখাপড়া করবে। আরে সারা জীবন কি পেপার বেচিয়ে কাটাবে নাকি? হ্যাঁ, নিজের উন্নতির কথা ভাবছো না? কি হলো, পড়ছো না কেন? কাকা আমার সময় নাই, আমি যাই। আসসালামু আলাইকুম। শোনো শোনো, তোমাকে যেন কি বললাম? হ্যাঁ, কি বললাম? বৌমা, এত দেরি হলো কেন? মা, ওর কালকে একটা ড্রয়িং বুক লাগবে, আমরা দোকানে গিয়েছিলাম কিনতে। ঠিক আছে, একটা ফোন করলে তো পারতে। যাও যাও, দাদা মুখটা শুকিয়ে গেছে একদম। যাও 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 যাও। আসসালামু আলাইকুম। আরে কে 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 তুই কে? আমি আব্বাস। কোন গাছ? গাব গাছ? আমি গাব গাছ দিয়ে কি করবো? গাব গাছ না, আপনাকে গ্রামের আব্বাস। ও আব্বা, তো ভালো কথা। কোনো খোঁজ খবর না দিয়ে হঠাৎ চলে এলি? ওই কয়দিন ধরে মাইয়াটারে দেখা নিলে খুব শখ ডাকতেছে, এর লিগে আর দেরি করলাম না, চিন্তা করলাম মাইয়া দেখাই যাই। আচ্ছা শোন, এই গ্রামের খবর বল। আমার টাকা জমি সব ঠিক আছে তো? একদম ভালো মতো দিই, সব ঠিক আছে। আপনারা তো জান না, এনে বইয়া কেমনে বুঝবেন। আমি দৌড় দিয়ে তোমার মায়ের দেখে আই। আচ্ছা এই শোন শোন, আমাকে খাবার দিতে বলতো, 3 দিন ধরে আমি খাই না। আচ্ছা আচ্ছা।
কালকে যে আমাদের গাউসিয়া যাওয়ার কথা ছিল, যাচ্ছি তো। কখন যাব? ওই শাড়িটাতে না লেস লাগাতে দিয়েছি। হ্যাঁ, লেসটা যদি লাগানো না হয় তাহলে কিন্তু শাড়িটা পরতে পারবো না। টেলিফোন হচ্ছে জরুরি খবর আদান প্রদানের জন্য। এসব শাড়ি লেস আজাইরা পেঁচা যত সব। আমার ওই কামিজটা আছে না, ওটা কিন্তু ব্লক করাতে দিয়েছি। ওখানে কি সস্তায় ব্লক করায় রে? আমি কিছু বলছি, শুনছিস? তাও তো একটু। কি? আগে একটা কল করবো, ফোনটা ছাড়। একটা ইমার্জেন্সি কল আছে আমার, ফোনটা ছাড়। আমিও ইমার্জেন্সি কথা বলছি, ঠিক আছে? তোর বেশি ইমার্জেন্সি থাকলে তোর মোবাইল থেকে কল কর। শোন, শাড়ি লেস, হ্যাঁ এগুলো না ইমার্জেন্সি কথা না। শোন, তুই কিন্তু আমার কথা ওভার হিয়ার করছিস। ওভার হিয়ার করতে হয় না। তোদের এছাড়া কোনো আলাপ আছে বল? আমি খুব ইম্পর্টেন্ট কথা বলছি, কালকে আমার পরীক্ষা আছে, পড়াশোনা নিয়ে কথা বলছি। তোর মতো না হ্যান্ডা দিতে পারাই না। আমি একজন মেডিকেলের স্টুডেন্ট, ইন ফিউচারে ভালো একজন ডাক্তার হব, দেশের সম্পদ হব, বুঝতে পেরেছিস? ডাক্তার হবি না? দেশে না অনেক ডাক্তার আছে। তোর মতো একজন ডাক্তার যদি না থাকে দেশের কিচ্ছু যাবে আসবে না। দেশে ভালো ক্রিকেট খেলোয়াড় দরকার, ঠিক আছে? একজন ভালো ক্রিকেট খেলোয়াড় দরকার, দেশের প্রেস্টিজ, বুঝলি? পঞ্চায়েত একটা যন্ত্রণা, তুই বুঝতে পারলি? না রে, কিছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, ওই যে মা ডাকছে। শোন, আমি তোর সাথে কালকে কথা বলবো, ঠিক আছে? আর ওই যে গ্রুপ স্টাডিটা আমি তোর বাসায় এসে করছি, ওকে? তুমি আল্লাহ হাফেজ। নে, এখন মন ভরে কথা বল। কি ইম্পর্টেন্ট কথা বল। যা খাও। হ্যালো, রুবেন আছে? হ্যাঁ রুবেন, কি খবর? আরে না, এমনি ফোন দিয়েছি, বুঝিস না? হ্যাঁ, কালকে সকালবেলা আসবি তো? আচ্ছা আচ্ছা, না না ওটা তো ফাইনাল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা সমস্যা নেই। কি বলিস? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে। সরকারে সে কি ভাই, পেপার লাগবো? পেপার দিয়ে আর কি হইব? অভাব তো আর যাইব না ভাই। ভাই অভাব কি জাউনের লেগে আয়ে? তোর সমস্যা কি? আমার একটা উপকার করতে পারেন? কি উপকার? এনে একটা বাসায় আমার মাইয়াটারে কামে দিচ্ছি, টাকা পয়সা তো দেয়ই না। কি পরিমাণ যে কাম করায় আর উল্টাপাল্টা কথা কয়। আমার কথা হইল, আমার মাইয়াটারে কোনো একটা ভালো জায়গায় দিয়া আমার কিছু টাকা পয়সা নিয়ে দেওয়া যায় না? তো এখন কোন বাসায় থাকে? আরে কাছেই, এই যে সামনে 3টা গলি পার হইয়া বায়ে গইরা ডাইনের বাড়ি দেয়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সামনে গিয়ে 3টা গলি পার হইয়া বায়ে গইরা ডাইনের বাড়ি দেয়। হ হ, হ্যাঁ তো আমি চিনি। আচ্ছা, একজন মুরবি মানুষ এখানে থাকে, চোখ একটু কম দেখে, কানও কম শুনে। হ হ, হেডে 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 হেডে। ওই মেয়ে কারণ হ্যাঁ তো আমি চিনি। হ্যাঁ এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা তো খুব ভালো মানুষ। আর আপনার মেয়েরও তো আমি চিনি। আপনার মেয়ে ওখানে খুব ভালো আছে, এত ভালো অন্য কোনো জায়গায় থাকবো কিনা সন্দেহ আছে। এ শোনেন শোনেন, ভালো কথা তো ভালো লাগবো না, বিনা পয়সা একটা বুদ্ধি দেয়। মেয়েটা ভালো আছে, ভালো থাকতে দেন। যদি এটা খারাপ লোকের হাতে পড়তো তখন মাইয়াটাও খোয়াইতেন আর টাকাও পাওয়া লাগতো না। যত সব দাদি দেখো আমার গ্লোবটা কত সুন্দর। তাই তো, লোকটা অনেক সুন্দর। তোর মা এতদিনে তোকে একটা ভালো জিনিস কিনে দিয়েছে। গুগল পড়তে গেলে না এটা দেখে অনেক কিছু শেখা যায়। এটা তো মা কিনে দেয়নি। মা কিনে দেয়নি? তাহলে কে কিনে দিয়েছে? আমি বলবো না। তোর মা নিষেধ করেছে? হ্যাঁ। বল না আমাকে।
মাকে বলবে না তো? না, বলবো না। বল। এলিস খালা। ইলিশ খালা? বাচ্চাদের যতই মিথ্যা কথা শেখাও, ওরা সত্যটাই বলবে। মা, আসলে আমি ঠিক জানি না কে ওকে খেলনাটা কিনে দিয়েছে। ও বলল একজন মহিলা দিয়ে চলে গেছে। আমি যখন জিজ্ঞেস করলাম, ও বলল খালা। তো আমি ভাবলাম এই বয়সী মহিলারা তো খালা হতেই পারে। মিথ্যা কথা বলবে না, চুপ করো। আমি এখন বুঝতে পারছি তোমার বাপের বাড়ির লোকজনদের সাথে তোমার যোগাযোগ আছে। না মা, এসব কি বলছেন আপনি? কি বলছি মানে? তুমি বলছো মিথ্যে কথা, আর আমাকে বলছো কি বলছি? মা বিশ্বাস করুন, লেখা আপনাকে কি বলেছে আমি জানি না, কিন্তু আমার কারোর সাথে কথাও হয়নি, দেখাও হয়নি। মিথ্যে কথা বলবে না, আর একটাও মিথ্যে কথা বলবে না। একদম চুপ করে যাও। মা আপনি প্লিজ আমাকে একটু বিশ্বাস করুন, আমি আপনাকে মিথ্যা বলছি। আবার কথা বলছো? একদম মুখ বন্ধ, চুপ করে থাকো। আজ এই মেয়ে কোথাকার, মিথ্যে বলে আবার গলাবাজি করে। হ্যালো, বাবা মুনির, কি হয়েছে মা? না কিছু হয়নি। বলো না কি হয়েছে। সব আমার কপালের দোষ। তুই বাসায় আয়, তারপর বলবো। বাসায় আসলে যদি বলবে তাহলে ফোন করেছো কেন? না এমনি। আরে সমস্যাটা কি সেটা বলবে তো? না রে বাবা, কার বিরুদ্ধে কি বলবো? কথায় আছে, উপরের দিকে থুতু ফেললে নিজের মুখে এসে পড়ে। কে তোমাকে কি বলেছে? নীলুফার তোমাকে কিছু বলেছে? কি বলেছে? কি আর বলবে, সবই আমার কপাল। ছেলে পেটে ধরেছিলাম, তার বউয়ের মুখ থেকে আমাকে কথা শুনতে হয়। আহা মা, প্লিজ কেঁদো না তো। তুমি তো জানো যে আমি কান্নাকাটি একদম পছন্দ করি না, সহ্য করতে পারি না। মা, কি হচ্ছে তোমার? তুমি কাঁদছো কেন? কিছু হয়নি। তুই ভাত খেয়েছিস? আমি খেয়েছি, তুমি খেয়েছো? আমার আবার খাওয়া, তুই খেলে আবার খাওয়া হবে। সামথিং রং মনে হচ্ছে। হ্যাঁ বলো। মার কি হয়েছে বলো তো? কি হচ্ছে? ফোন করে কান্নাকাটি করলো। সেটা মাকে জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করছো কেন? মা তো কিছু বলে না, তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো। আমি কি বলবো? মা কেন কাঁদছে? তোমার সাথে কি হয়েছে? আমার সাথে কিছু হয়নি। তোমার সাথে কিছু হয়নি, তাহলে কাঁদছে কেন? তুমি কিছু বলেছো? আশ্চর্য, আমি তো কিছু বলিনি ওনাকে। উনি আমাকে বললেন, আবার উনিই কান্নাকাটি করছেন। কেন যে তোমরা একটু ধৈর্য ধরতে পারো না? মা বয়স্ক মানুষ, সে না হয় একটু অধৈর্য, তাহলে তোমরা একটু ধৈর্য ধরতে পারো না? তোমরা তার সঙ্গে একটু মানিয়ে চলতে পারো না? আমি কি অফিস করবো নাকি তোমাদের এই সমস্ত প্যাচাল শুনবো? হ্যাঁ, আরে আমি তো কিছু বলিনি ওনাকে। প্লিজ একটু মানিয়ে চলো, আমাকে এসবের মধ্যে জড়াবে না। কি ব্যাপার ভাবি, মার কি হয়েছে বলো তো? কি হয়েছে? আমাকে বকাবকি করেছেন, ওনার কিছু হয়নি। তোমার উপর রাগ করেছে আর এর জন্য সে নাকে আছে? আশ্চর্য, মা পারেও। মোর্শেদ, মাকে একটু বোঝাও না, এটা ওনার বাড়ি, ওনার ঘর, উনি কেন না খেয়ে থাকেন? শোনো ভাবি, একবেলা না খেয়ে থাকা ভালো। ওই যে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ওসব হয় না। তুমি খেয়েছো?
খেয়েছো? ভালোই করেছো। তোমার যে স্বাস্থ্য, ওই ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ওসবের কোনো চান্স নেই। আচ্ছা ভাবি, আচ্ছা ভালোই করেছো, খেয়েছো, ভালো করেছো। তবে না খেলে ওই একবেলা চাল বেঁচে নিতে। তুমি কি আমাকে এই কথা বলতে এসছো? না মানে তোমার কাছে 500 টাকা হবে। আরে হিসেব করে রেখো, সমস্ত টাকা একবারে দিয়ে দিব, 3 গুণ দেবো, 3 গুণ। থ্যাংক ইউ, আসি। কেমন আছো মা? আমার আর ভালো থাকা। কি হয়েছে? কি আবার হবে? তোর বউ যে তলে তলে ফ্যামিলির সঙ্গে যোগাযোগ রাখছে সেটা তুই জানিস? কি বলছো সব? এত ঘটনা ঘটে যাবার পরও তুই কিচ্ছু জানিস না? যার বাবা তাকে ত্যায্য করলো, সে কিভাবে ওই ফ্যামিলির সঙ্গে যোগাযোগ রাখে? তুমি কি করে জানলে? প্রায় সময় তার বোনের সঙ্গে দেখা করে। বলো কি? হ্যাঁ, তোমাকে সব কে বললো? লেখার হাতে একটা গ্লোব, ওটা দেখে আমি জিজ্ঞেস করলাম কে কিনে দিয়েছে। ও বললো মা বলতে বারণ করেছে। অনেক জিজ্ঞাসা করার পর বললো যে এলিস খালা। তাহলে বোঝ দেখা করে কিনা। তার উপরে আবার মেয়েকে মিথ্যে কথা বলতে শিখিয়েছে, আর আমি সে ব্যাপারে কিছু বলতে গেলে আমার দোষ হয়। তোমার দোষ দিল কে? কে আবার দিবে? দোষ বুড়ো বয়সে এমনি ঘাড়ে এসে চাপে। না না মা, তোমার দোষ হবে কেন? তুমি এটা নিয়ে ভেবো না তো, একদম চিন্তা করো না। আমি দেখছি, তুমি মন খারাপ করো না।